নাতি নাতনিরা এই পটল দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়। একবার এইভাবে পটলের তরকারি খাই দেখো, দারুণ লাগবে। প্রথমে পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, দুই দিককার বুটা কাটি সব পটলগুলো না এইভাবে কুড়ি নেব। তারপরে কুড়াইনি পটলের মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখি জল ধরাইতে রেখে দেবো। শিলপাটায় ভেজানি ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মেহি করে বাইটে তুলে নেব। আবার ওই শিলপাটায় মশলা বাটবো। প্রথমে জিরি, ধনে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বাইটে তুলে নেব। কুড়া পটলটা জল গলা বেশ চিপে নি, ওর মধ্যে ডাল বাটা, কিছুটা পনির, হলুদ, লবণ, ভাজা জিরির গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে তরকারি গেলা গোল গোল করে বানিয়ে নেব। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে এই বড়া গলা দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভাজি সব বড়া গলা তুলে নেব। ওই তালে কাটা ধোয়া আলু গলা দিয়ে ভালো করে ভাজি তুলে নেব। এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপরে বাটা মশলা, কুচানি টমেটো, টক দই, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি। মশলাটাকে ভালোভাবে কষবো। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলুগুলা দিই আর একটু ভালো মতন কষে নিই, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটি আলু সিদ্ধ হলে ওই বড়া গলা দিয়ে আরও ফুটি ফুটি 5 মিনিট মতন রান্না করব। বেশ রান্না হলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সত্যি বলছি নাতি নাতিরা এই পটলে তরকারি খাইতে যাওয়া সাধারণ লাগছিল না, সে মুখে বলা যাবে না। এবার তুমি গরম গরম ভাতের সঙ্গে টেস্ট করবো। কি স্বাদ হয়েছে খাইতে। সবাই ভালো থাকো, পরে ভিডিওতে আসছি, টাটা।